আজকে তোমাদের জন্য আবারও নিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন কেকের রেসিপি। আজকে দেখাচ্ছি একটা ডিম দিয়ে, শুধুমাত্র একটা ডিম দিয়ে কেক তৈরি করে। এর জন্য যেটা নিয়েছি, একটা ডিম নিয়েছি, চিনির গুঁড়ো নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, ময়দা নিয়েছি, ভ্যানিলা এসেন্স, সামান্য নুন, সাদা তেল, তার সঙ্গে থাকবে খাবার সোডা আর বেকিং সোডা। তোমরা ভ্যানিলা এসেন্সের জায়গায় অন্য কোনো এসেন্স দিয়েও তৈরি করতে পারো, যার কাছে যে এসেন্সটা থাকবে তোমরা সেটা দিয়েও করতে পারো। তবে এই কেকটা ভীষণই সফট হয়, একদম সুপার সফট যাকে বলে, আর ভীষণ ভীষণ ফ্লাফি হয়। তোমরা সাদা তেলের বদলেতে মেল্টেড বাটারও ইউজ করতে পারো। আমি এখানেতে ময়দাটা নিয়ে নিয়েছি, এখানেতে 1/4 কাপ ময়দা নিয়েছি। এবার আমি এখানেতে 1 টেবিল স্পুন এখানেতে কর্নফ্লাওয়ার নিয়ে নেব। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিচ্ছি। সব সময় মেজারমেন্ট কাপ বা মেজারমেন্ট স্পুন ইউজ করি কেক তৈরি করবে, তাহলে কিন্তু কেক একদম পারফেক্ট তৈরি হয়। এবার আমি এইভাবে জিনিসটাকে সমান করে নিচ্ছি, এটা একদম রাইট মেজারমেন্ট। এইভাবে নিলে খুব ভালো মেজারমেন্ট হয়, আর সবসময় মেজারমেন্ট কাপ বা স্পুন ইউজ করবে। এবার আমি এর মধ্যে নিয়ে নেব একদম 1 চিমটের মতন খাবার সোডা, একদম অল্প করে 1 চিমটে খাবার সোডা নিয়ে নিলাম। তারপর আমি এতে নিয়ে নেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি নিয়ে নেব 1/4 টিস্পুন। একদম দেখো এখানে যেভাবে নিয়েছি এইভাবে তোমরা নেবে, মানে পুরো একদম উপঝে যাবে সেরকম নয়। তারপরেতে এরকম চামচ বা কোনো ছুরির সাহায্যে এইভাবে এক্সট্রা পার্টটাকে ফেলে দিয়ে যেটা থাকলো সেটাই কিন্তু একদম রাইট মেজারমেন্ট। এটাও দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে নেব আবারও 1 চিমটের মতন নুন। নুনটা দিলে কিন্তু মিষ্টিতে, যে কোনো মিষ্টিতে নুন দিলে তার টেস্টটা আরও ভালো হয়। দিয়ে এবার এগুলো সব একসঙ্গে চালনির সাহায্যে আমি এটাকে চেলে নিচ্ছি। দেখো এখানে চেলে নিয়েছি। এবার এই যে ড্রাই সমস্ত যে উপকরণগুলো আছে সেগুলো আমি একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এতে যেটা হয়, যদি কোনো মানে ইনগ্রিডিয়েন্টস যদি একভাবে এক জায়গায় পড়ে থাকে বা সেইভাবে মিক্স না হয়, তাহলে কিন্তু কেকটা আনইভেন হয়। এটা ভালোভাবে মিক্স করে নিলে খুব ভালোভাবে বেকিংটাও হয়। তো আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার আমি একটা অন্য পাত্র নেব, যেখানে আমি লিকুইড প্রোডাক্টগুলো সব দিয়ে কেকটা তৈরি করব। তো আমি একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি। এটা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তারা জানো যে আমি ডিম সবসময় আলাদা বাটিতেই প্রথমেতে নিয়ে নিই, যাতে ডিমটা খারাপ হলে মেন মানে কি বলবো, উপকরণগুলোর সঙ্গে গিয়ে পুরো জিনিসটাই না নষ্ট করে দেয়। তো এখানেতে দেখো ডিমটা একদম ভালো ছিল, তো আমি এখানে নিয়ে নিলাম। আর যেহেতু একটা ডিমের কেক করব, তো আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। অনেক কেউ যেটা করে কুসুমটা আলাদা তুলে রেখে দেয়, আর হোয়াইট যে পার্টটা আছে সেটা ভালোভাবে স্পঞ্জি করে নেয়, মানে ভালোভাবে জিনিসটাকে একদম ফেটিয়ে নিয়ে একটা একদম ক্রিমের মতন করে নেয়। বাট আমি এখানেতে টোটাল ডিমটা দিয়েই সেই কাজটা করব। দেখে নাও আমি এখানেতে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি সুন্দর করে। এবার আমি এর মধ্যে একে একে আরও সমস্ত জিনিস দিতে থাকবো। তবে সত্যি বলছি, যেভাবে আমি করছি সেইভাবে তোমরা যদি করো, তোমাদেরও কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে এবং কেকটা খেতে অসম্ভব সুন্দর হয়। আর স্পঞ্জটা তো অসম্ভব নরম হয়। যখন আমি শেষে তোমাদের দেখাবো, তোমরা নিজেরাই দেখে বলবে কতটা সুন্দর হয়েছে। আমি এখানেতে 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তোমরা এখানে মেল্টেড বাটার যদি ইউজ করো তাহলে কিন্তু 1 টেবিল স্পুনই ইউজ করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চিনির গুঁড়ো। নর্মাল চিনিকে আমি গ্রাইন্ডারেতে গুঁড়ো করে নিয়েছি। তো দেখো আমি এখানেতে গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি। আর সব সময় এই যে যেরকম আমি যেভাবে মানে মেজারমেন্টটা নিচ্ছি, কাপে তো নিচ্ছি, আর দেখো আমি কিন্তু আলতো আলতোভাবে চিনির গুঁড়োটা দিচ্ছি, মানে খুব চেপে চেপে দিয়ে দিচ্ছি না। এইভাবেই কিন্তু মেজারমেন্ট করে দিতে হবে। আর এটা আমার মানে 1/4 কাপ একদম মেজারমেন্ট করাই ছিল। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আবারও
এটা এখানে মেজার করে দেখিয়ে দিলাম। দেখো আমি এখানেতে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। তোমরা ভ্যানিলা এসেন্সের জায়গায় যে কোনো এসেন্স, মানে তোমরা যে স্পঞ্জটা খেতে চাইছো, মানে ম্যাঙ্গো এসেন্স বা বাটারস্কচ, পাইনঅ্যাপেল, স্ট্রবেরি, যে এসেন্সের স্পঞ্জটা তোমরা করতে চাইছো বা খেতে চাইছো সেটাই তোমরা এখানেতে দিতে পারো। আমি এখানে ভ্যানিলা দিচ্ছি, কারণ ভ্যানিলা আজকে তোমাদের সঙ্গে আমি ভ্যানিলাটাই শেয়ার করছি। তো আমি এখানেতে 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভীষণ ভালোভাবে এবার এটাকে একদম ফেটিয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে ভালো করে একদম খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এই কেকগুলো তোমরা নর্মালি ঘরে করে রেখে দিলে বাচ্চাদের টিফিনে দিতে তো খুবই ভালো লাগে, বা নর্মাল যদি চা কফির সঙ্গেও ভীষণ ভালো লাগে। মানে অনেকেও না এরম প্লেন কেক খেতে খুব ভালোবাসে। তো দেখো একদম এইভাবে এরম ফোমের মতন হয়ে যাবে। দেখো একদম এক্স্যাক্ট এইভাবেই কিন্তু ফোমের মতনই আনতে হবে ব্যাটারটাকে, তাহলে কিন্তু কেকটা ভীষণই নরম হবে এবং ভীষণ স্পঞ্জি হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খুব ভালো স্পঞ্জটা আসে, মানে যারা একটু কেকে হাইট চাও, মানে একটা ডিমেতে একটু ভালো হাইট আসবে, সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাটারটা তো মানে ম্যাটার করে, তার সঙ্গে কেক টিনটাও ম্যাটার করে। যেমন আমি এখানেতে 5 ইঞ্চির কেক টিন নিয়ে নিয়েছি। এটা যদি 4 ইঞ্চি বা 3 ইঞ্চির হতো, তাহলে কিন্তু এর হাইটটা আরও বেশি আসতো, মানে যে ব্যাটারটায় কেকটা হবে সেই ব্যাটারটা দিলে আর একটু হাইট বেশি আসতো। তো তোমরা চাইলে কিন্তু সেটাও করতে পারো। তো আমি এবার এই কেক টিনের মেজারমেন্ট করে বাটার পেপার কেটে নেব। যদি বাটার পেপার কারোর কাছে না থাকে, সেক্ষেত্রে নর্মাল যে বাচ্চারা যে মানে পেপারে যে লিখি আমরা, বাচ্চা বড় আমরা যারাই যে কাগজে লিখি, সেই কাগজের পেজও তোমরা এইভাবে কেটে নিয়ে তারপরেতে কেক টিনে দিয়ে অয়েল ব্রাশ করে দিতে পারো, তাতেও হবে। আদারওয়াইজ তোমরা যেটা করবে সেটা হচ্ছে কেক টিনেতে কিছুটা তেল ভালো করে ব্রাশ করে নিয়ে, মানে ভালো করে মাখিয়ে নিয়ে গুঁড়ো ময়দা দিয়ে ভালোভাবে কেক টিনটা কোট করে নিলে সেটাতেও কিন্তু একদম সুন্দরভাবে বেকিং হয়। তো দেখো এইভাবে মেজারমেন্ট করতে হবে, সবসময় এইভাবে বসিয়ে মেজারমেন্ট করবে, উল্টে দিয়ে কিন্তু কোনো সময় মেজারমেন্ট যে করছি আমি পেপারের ওটা করবে না। তো আমি এখানেতে যেটা করছি, আমি এখানেতে কিছুটা অয়েল নিয়ে নিচ্ছি অল্প করে। তোমরাও এইভাবে অয়েল নিয়ে আগে অয়েলটাকে একদম এইভাবে ব্রাশ করে নেবে। যদি পেপার দাও তাহলে পেপার দেবে, আদারওয়াইজ এই অয়েল ব্রাশটা পুরো কন্টেন্ট মানে পুরো টিনটায় করে নিয়ে এবার ময়দা ভালোভাবে ছড়িয়ে নিয়ে কোট করে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেবে। তারপর তোমরা কেকের ব্যাটারটা দিয়ে তোমরা কেক বেক করতে পারো। আমি এক্ষেত্রে দেখে নাও পেপারটা দিয়ে নিয়েছি। এবার পেপারের ওপরেতে আবারও অয়েল ব্রাশটা একটুখানি আমি চালিয়ে নেব। তো আমার টিন তো এখানে রেডি, আর টিন রেডি করতে করতে আমি মাইক্রোওভেনও রেডি করে নিয়েছি। আমি মাইক্রোওভেনেতে 160 ডিগ্রিতে 8 মিনিটের জন্য কনভেকশন মুডেতে 160 ডিগ্রিতে আমি 8 মিনিটের জন্যে ওভেনটাকে গরম করতে দিয়েছিলাম, অর্থাৎ প্রিহিট করতে দিয়েছিলাম। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো লিকুইড ইনগ্রিডিয়েন্টসে দিয়ে দিচ্ছি, দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মোডেতে আমি জিনিসটা এইভাবে আমি জিনিসটাকে মিক্স করে নেব। দেখেন এটা করলে যেটা হয়, এতে এই যে একটা যে ফোমটা তৈরি হয়েছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে না, মানে কেকের যে স্পঞ্জি ব্যাপারটা এটার জন্যই তো আসে। তো খুব যদি আমরা একদম খুব জোরে জোরে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করি বা গ্রাইন্ডার দিয়ে মিক্স করি, তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। তো এরকম হালকা হাতে আস্তে আস্তে মিক্স করতে হবে। দেখে নাও একদম সুন্দর করে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে আমি 2 চামচের মতন আমি এখানেতে এই
দুধ দিয়ে নেব। আমি 2 চামচের মতন এখানেতে দুধ দিয়ে নিচ্ছি। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারেতে রাখতে হবে। তো দিয়ে আমি আবারও এটাকে মিক্স করে নেব। দেখো এটা কিন্তু একদম আমি হালকা হাতে মিক্স করছি, ঠিক এইভাবেই কিন্তু তোমাদেরও মিক্স করতে হবে। আমি এখানটা কিন্তু কাটিনি, মানে এডিট করিনি, একদম যেভাবে যতটা সময় ধরে আমি এটা মিক্স করেছি তোমাদের সঙ্গে দেখিয়েছি, যাতে তোমরাও বুঝতে পারো যে মানে কতটা সময় ধরে বা আস্তে আস্তে জিনিসটা মিক্স করতে হবে। তো একদম দেখো ভালোভাবে আমি জিনিসটাকে মিক্স করে নিয়েছি। আর ব্যাটারের এটা দেখতে পাচ্ছ, থিকনেসটা দেখতে পাচ্ছ, খুব যে একবারে পাতলা জলের মতন তাও নয়, আবার খুব গাঢ়ও নয়, ঠিক মিডিয়াম যেরকম ব্যাটারের থিকনেসটা আছে এরকমই রাখতে হবে। তো এখানেতে বলতে গেলে ব্যাটার কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি এটা টিনেতে দিয়ে দেব। আমার এখানেতে 5 ইঞ্চি মোল্ডের টিনেতে আমি দিচ্ছি, তোমরা 5 ইঞ্চিতেও দিতে পারো। আর যদি কেউ একটু বেশি হাইট চাও সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা 4 ইঞ্চিতেও দিতে পারো। 4 ইঞ্চিতে দিলে আরেকটু বেশি তোমরা হাইটটা পাবে। এটা ভালোভাবে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে দেখে নাও। ততক্ষণে কিন্তু আমার মাইক্রোওভেনও প্রিহিট হয়ে গেছে। 8 মিনিটের জন্যে আমি প্রিহিট করতে দিয়েছিলাম ওভেনকে। এবার আমি এটাকে ভালোভাবে ট্যাপ করে নেব। এইভাবে ট্যাপ করে নিলে কি হয়, ভেতরের যে এয়ার বাবলস থাকে সেগুলো নিজে থেকে ক্লিয়ার হয়ে যায়। কারণ এয়ার বাবলস খুব হয়ে গেলে কেক খুব আনইভেন বেক হয়, মিডিল ফেটে যায়, বা একদিক উঁচু একদিক নিচু, বা মিডিল বসে যায়, এরকম অনেক কিছু হতে পারে। তো এইটা করে নিই। এছাড়াও আমি যেটা করি, আমি এইভাবে করে নিয়ে 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ডের জন্য নর্মাল রেখে দিই, আবার তারপর একটু ট্যাপ করে নিয়ে তারপর আমি ওভেনেতে দিই। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি এবার এটাকে মাইক্রোওভেনেতে দিয়ে দিয়েছি। মাইক্রোওভেনেতে কনভেকশন মোডেতে 160 ডিগ্রিতে 25 মিনিটের জন্য আমি এটাকে বেকিংয়ে দিয়ে দিয়েছি। 25 মিনিট কমপ্লিট, আমার কেকও রেডি। এবার দেখো আমি কেকটাকে বের করে একটা এরকম ছোট্ট টুথপিক দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি যে জিনিসটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। দেখো টুথপিকের গায়ে কিছু লাগেনি, তোমরা জানোই এর আগে আমি কেক দেখিয়েছি অনেকবার। তো তার মানে এটা হচ্ছে একদম ঠিকঠাক বেক হয়েছে। আর দেখো কতটা নরম, ভীষণ নরম হয়, ভীষণ। এবার দেখে নাও কতটা নরম, তোমাদের আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, ভীষণ ভীষণ নরম। একদম ঠিকঠাক বেক হয়েছে, মানে এটা একদম ঠিকঠাক বেক, মানে এর থেকে বেশি টেম্পারেচার দিয়ে বেকিং করলে ওপরটা পুড়ে যায়, মিডিল ফেটে যাওয়ার ভয় থাকে। তো যেরমভাবে তোমাদের দেখিয়েছি টেম্পারেচার থেকে শুরু করে ইনগ্রিডিয়েন্টস থেকে শুরু করে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমরা করবে, একটা একদম পারফেক্ট একদম অথেন্টিক একটা স্পঞ্জ কেক তৈরি হবে। এবার আমি একটা পরিষ্কার কাপড় ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতন, দিয়ে তারপরে আমি আবার আধ ঘন্টা পরে দেখো কেকটা আমি এবার এতে মোল্ড থেকে বের করব। দেখো কতটা সুন্দর হয়ে আছে, যেরকম আমি বেকিং করেছিলাম তারপরে আধ এক ঘন্টা পরেও কিন্তু ঠিক সেইভাবেই আছে, মানে কোনো কেক যে চুপসে যাওয়া বা সেরম কিছুই হয়নি। এবার আমি বাটার নাইফ দিয়ে এইটা ডিমোল্ড করছি, কারণ যে নাইফ আমরা নর্মাল ইউজ করি সেগুলো না ভীষণ ধারালো হয়, তো মানে কেক কেটে যাওয়ার একটা ভয় থাকে ভিতর থেকে, তো বাটার নাইফটায় সেই ভয়টা থাকে না। তো এবার আমি এটাকে এইভাবে
পিছন করে দিয়ে উপর করে আস্তে আস্তে ট্যাপ করে বের করে নেব। দেখো কেক একদম রেডি। এবার আমি ওপর থেকে এইটা মানে যে পেপারটা আছে সেটা সরিয়ে দিলাম। একটুও কেক কোথাও লাগেনি, কিচ্ছু হয়নি। কতটা সুন্দর বেকিং হয়, জাস্ট অসম্ভব সুন্দরভাবে বেকিং হয়। দেখো একদম স্পঞ্জ কেক রেডি, ভ্যানিলা স্পঞ্জ কেক একদম রেডি, তাও আবার একটা ডিম দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এটা যদি তোমরা 4 ইঞ্চি মোল্ডে করতে তাহলে কিন্তু আরেকটু হাইট হতো, তাও কিন্তু এটা কম হাইট হয়নি এবং কম সুন্দর নয়। এটাই যদি তোমরা একটা কি 3টে যদি কাটিং করে নাও, তারপরে যদি ক্রিম দিয়ে ভালো করে ডেকোরেট করো, তাহলেও কিন্তু এটা খুব সুন্দর হাইটের একটা কেক তৈরি হয়ে যাবে। দেখো দেখো কতটা স্পঞ্জি, মানে মনে হচ্ছে যেন একদম স্পঞ্জ একটা, এতটাই নরম, ভীষণ ভীষণ নরম, একেবারে তুলোর মতন নরম, স্পঞ্জের মতন নরম। তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে কেটে তোমাদের দেখাবো। তোমরা এই মেথডে যা যা করলাম, যা যা ইনগ্রিডিয়েন্টস থেকে শুরু করে ওভেনের টেম্পারেচার থেকে শুরু করে টাইমিং থেকে শুরু করে সমস্ত কিছু এক রেখে তোমরাও করবে, তোমাদেরও এরম সুন্দর কেক তৈরি হবে। যারা নতুন নতুন কেক শিখছো, মানে ইউটিউব ফেসবুক দেখে কেক তৈরি করা শিখছো, তাদের ক্ষেত্রে তো এই ধরনের রেসিপি ভীষণ কার্যকরী হবে। একদম অথেন্টিক স্পঞ্জ কেকের রেসিপি দেখালাম, দেখে নাও কতটা নরম। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো অ্যান্ড লাইক করবে, আর একটু শেয়ার থাকবে, তোমাদের ভালোবাসা তার মধ্যে দিয়ে আমি বুঝতে পারবো। আর যারা যারা কেক তৈরি করবে আমার রেসিপি দেখে, অবশ্যই তাদের কেকের ছবি আমার আমার কমেন্ট বক্সে দেবে, তাহলে আমারও ভালো লাগবে। ভীষণই সুন্দর।